हरे कृष्णा राधे राधे श्रोता बंधुरा आजकेर এই ভিডিওটিতে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতার বিষয়বস্তু সারমর্ম নিয়ে আলোচনা করব। সাংখ্যযোগ গীতার দ্বিতীয় বৃহত্তম অধ্যায়, এতে ৭২টি শ্লোক রয়েছে। সাংখ্য শব্দটি এখানে আত্মতত্ত্ব বা তথ্যজ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে। এই অধ্যায়ে অর্জুনের বিষণ্ণতা নিয়ে আলোচিত হয়েছে। এখানে কিংকর্তব্যমূঢ় অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে জানতে চেয়েছেন কিভাবে তিনি তার বিষণ্ণতাকে দূরীভূত করে কর্তব্যকর্ম নির্ধারণ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ে প্রথম শ্লোক থেকে পঞ্চম শ্লোকের উপরে অনুবাদ ও বর্ণনা সহজ করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে, এবং সবশেষে আজকের বিষয়গুলোর উপরে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেব। श्लोक नंबर 1। संजय उवाच तम ततः कृपयाविष्टम् अश्रुपूर्णकुलक्षाणं विषदन्तमिदामः बक्कम उवाच मधुसूदन। সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে করুণাদ্র বেকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যে তিনি অর্জুনকে দেখেন অশ্রুতে ভরা, করুণায় ভরা এবং দুঃখে ভরা। অর্জুন দুঃখে স্তব্ধ হয়েছে, আশা হারিয়ে গেছে, সাহসও ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে কৃষ্ণ তাকে বোঝাতে শুরু করেন, যেখানে যুদ্ধের বর্ণনা থাকা উচিত ছিল সেখানে শুধু দুঃখ আর হতাশা। এটি একটি বড় বিস্ময়কর বিষয় ছিল। ধৃতরাষ্ট্র বা সঞ্জয় কেউই এটি আশা করেননি। অর্জুনের দুঃখ দেখে কৃষ্ণ উত্তর দিতে প্রস্তুত হলেন। বন্ধুরা, এই হলো গীতা। অর্জুন এবং আমাদের সকলের ভিতরে যে ভয় উৎপন্ন হয়, সেই ভয়কে কাটিয়ে উঠতে কৃষ্ণের জ্ঞান বা গীতার বাণী আমাদের সাহায্য করবে, যেমনটা অর্জুনকে করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ কুতস্বা কশমালম এদম বিষমে সমুপস্থিতম अनार्य जष्टम सर्गम अकीर्तिकरमा अर्जुन। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত এই কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্য সম্বন্ধে জ্ঞাত মানুষের এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এখানে মনের মধ্যে প্রশ্নের উদ্রেক হয়েছে, অর্জুনের মতো একজন যোদ্ধা কীভাবে শত্রুর প্রতি তার স্নেহ দেখিয়ে এটি করতে পারে? আমরা যদি আমাদের কাজের প্রতি অন্ধ হয়ে যাই বা অন্য কারণে হতাশ হয়ে পড়ি, তবে তা ঠিক নয়। এতে কোনো লাভ হবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতে চাইছেন? যে কোনো সফলতা পেতে হলে নিজের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে দূর করতে হবে। এই শিক্ষা দিতে গিয়ে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নির্ভয়ে যুদ্ধ করো। যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবীতে রাজত্ব করবে। এই শ্লোক থেকে এটাই শিক্ষণীয় যে মন থেকে ভয় দূর করুন। শ্লোক 3। ক্লৈবম মাস্মহ গমাহ পার্থ ন এতত্তৈ উপদ্যতে শুদ্রম হৃদয় দৌর্বলম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তাপ। হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত, হৃদয়ের এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন কৃষ্ণকে বোঝাচ্ছেন, হানিকর নৃপংসক এর বশবর্তী হয়েও না। যদি তুমি যুদ্ধ করতে এসেছো, তাহলে যুদ্ধ করো। এভাবে ভয় পাস না। এটা তোমার মতো ধনুর্ধারের জন্য ভালো নয় যে এভাবে দুর্বলতা দেখায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের মতে ক্লীবত্ব শব্দের অর্থ শক্তিহীনকে দুর্বল করা এবং যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্ম যা বলে সে অনুযায়ী কাজ করতে হবে। নিজেকে দুর্বল মনে করে ব্যাপারটা ছেড়ে দেয়, এটা সঠিক নয়। খারাপ সময়ে যখন আমরা উদাসীনতায় কষ্ট পাই, তখন আমাদের একই কথা মনে রাখা উচিত যে আমাদের মনের দুর্বলতা ত্যাগ করে আমরা যে কাজটি করতে এসেছি সে সম্পর্কে চিন্তা করা উচিত। শ্লোক 4। অর্জুন উবাচ কথম বিস্মম অহম শঙ্কে দৃঢ়ম চ মধুসূদন এষুভি প্রত্যুৎসামি পূজাহার বরি মধুসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন,
হে অরিসুদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? অর্জুন তার ভয়ের বিষয়ে বলে যে, হে মধুসূদন, আমি এই রণক্ষেত্রে কীভাবে বাণের মাধ্যমে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যাদের কাছ থেকে আমি সব কিছু শিখেছি, যারা আমার কাছে সর্বশ্রেষ্ঠ, তাদের উপরে আমি কিভাবে তীর চালাবো? এখানে অর্জুন যা বলেছেন তা নিয়ে সন্দেহ আছে। আসলে এটা ভুল শোনাচ্ছেন না। অর্জুন যাদের পূজা করে বড় হয়েছেন, তার পিতামহ এমন তার গুরুর উপর কিভাবে বাণ চালাতে পারে? কিন্তু যুদ্ধের তো এটাই উদ্দেশ্য। বাণ শত্রু এবং তার নিজের মধ্যে পার্থক্য করে না। যখন বাণ চলে তখন প্রাণ নেওয়ার অভিপ্রায়, কিন্তু বর্তমানে অর্জুন তা করতে ব্যর্থ হচ্ছেন। শ্লোক 5 গুরুনা আহাদবা হি মহানুভাবান শ্রেয় ভক্তম বৈকশম অপিহলোকে হদ্বা অর্থ কমামস্তু গুরুনি হৈব বুঞ্জিও বুঘান রুদির প্রদিগ্ধান। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ সমস্ত মুখ্যবস্তু তাদের রক্তে সিক্ত হব। অর্জুনের দ্বিধা ভুল বলে মনে হয় না। তিনি যখন এই কথা বলেন, আমি এই পৃথিবীতে এই মহান শিক্ষকদের হত্যা না করে তাদের জন্য কিছু করা এটা মঙ্গলদায়ক বলে আমি মনে করি। এখানে অর্জুন বলেছেন যে গুরুজনদের হত্যা করে পৃথিবীতে কারো কী ধরনের লাভ বা ক্ষতি হয়? আমার এই আপনজনদের হত্যা করে ধন সম্পদ ঐশ্বর্য এবং ভোগ বিলাস তো পাবো, কিন্তু সব কিছু এভাবে ভোগ করে কি পাওয়া যাবে? বন্ধুরা, শুধু অর্জুন নয়, এই পৃথিবীতে এমন লোক আছে যারা মনে করে যে পরিবার বাদ দেওয়া উচিত নয় এবং মুক্তিও অর্জন করতে পারে, কিন্তু এটা তো সম্ভব না। আজকের এই শ্লোকগুলোর উপরে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। জীবন আশা ও হতাশা অনেকটা রোদ ও ছায়ার মতো। জীবনে অত্যাধিক আশা করাই সমস্ত হতাশার মূল কারণ। আপনি যাকে কখনো আঘাত করবেন না ভেবেছিলেন, তার দ্বারাই আপনি হতাশা হবেন। ভয়কে কখনো আপনাদের জীবনের কাছাকাছি আসতে দেবেন না। ভয় যদি কোনো কারণে আপনাদের কাছে চলে আসে, তবে তার উপর আক্রমণ করবেন, অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যাবেন না, এর মুখোমুখি দাঁড়ান। যে কাজটা করতে আপনার ভয়, সেই কাজটাই বারবার করতে থাকেন। এটাই হলো ভয়কে জয় করা সহজ উপায়। পৃথিবীতে যতই ধন সম্পদ থাকুক না কেন এবং ঐশ্বর্য ভোগবস্তু থাকুক না কেন, সবথেকে সুখী এবং সবথেকে ধনী হচ্ছে সেই ব্যক্তি যার পাশে পরিবার আছে। মানুষের মধ্যে পার্থক্য ভেদাভেদ করা যায়, কিন্তু পরিবারের মানুষের সাথে কখনোই পার্থক্য বা ভেদাভেদ করা যায় না। সহনশীলতা বোঝায় অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা। সে ভুল বা এমনকি সে সঠিক বলে নয়, বরং সে মানুষ। প্রতিটি মানুষের জীবনে শিক্ষকের একটি অত্যন্ত বড় প্রভাব রয়েছে, যা অনন্তকালে গিয়ে শেষ হয় না। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন, তবে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না। একটি ব্যর্থতা যা আপনাকে সাফল্যের জন্য সঠিক পথ দেবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণা, জয় গীতা।